হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা চান যে সক্ষম মুসলমান জীবনে অন্তত একবার হজ পালন করুক। খোদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জীবনে ৩ বার হজ করেছেন। হিজরতের আগে ২ বার এবং হিজরতের পরে একবার। হজ আদায়কারী মুসলিম আল্লাহর বিশেষ মেহমান হিসেবে গণ্য হন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি হলো, হজে গিয়ে মৃত্যু হলেও সেই ব্যক্তি পাবে বিশেষ মর্যাদা। কি সেই মর্যাদা? বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ। হজ, যেটি ইসলামের সর্বোচ্চ ইবাদতগুলোর মধ্যে একটি। হজ করার সময় বান্দার জন্য রয়েছে বিশেষ সোয়াব। প্রতিটি সক্ষম মুসলমানের জীবনে একবার এটি পালন করা ফরজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ৩ বার হজ করেছেন। হিজরতের আগে ২ বার এবং হিজরতের পরে একবার। শেষ হজের সঙ্গে তিনি ওমরাও সম্পূর্ণ করেছিলেন। হজকে সর্বোত্তম আমল হিসেবে উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম আমল হল আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা, এরপর জিহাদ এবং তারপর হাজ-ই মাবরুর। হজে গিয়ে মৃত্যু হলেও বান্দার জন্য রয়েছে অতি উচ্চ মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ, ওমরা বা আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে যাত্রা করে এবং পথে মৃত্যু হয়, আল্লাহ তার জন্য সংশ্লিষ্ট আমল, গাজী, হাজি বা ওমরা পালনকারীর সওয়াব ধার্য করবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আরাফাতের ময়দানে একজন ব্যক্তি হঠাৎ মারা গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন তাকে বিশেষভাবে ধুয়ে ২টি কাপড় দিয়ে কাফন করতে, সুগন্ধি ব্যবহার না করতে এবং মাথা ঢেকে দিতে, কারণ আল্লাহ তাকে কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উত্তোলন করবেন। অতএব হজে মৃত্যু হলে মুসলিমদের জন্য রয়েছে বিশেষ মর্যাদা। যারা মক্কায় মারা যান তাদের কাবা শরীফের পার্শ্ববর্তী জান্নাতুল মুআল্লাতে এবং যারা মদিনায় মারা যান তাদের মসজিদে নববী সংলগ্ন জান্নাতুল বাকিতে দাফন করা হয়। এটি প্রমাণ করে হজ শুধু ফজিলতের ইবাদত নয়, এ সময় মৃত্যুবরণ করলেও আল্লাহর কাছ থেকে বিশেষ স্নেহ ও মর্যাদা প্রাপ্ত হয়। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।